খোশ আমদে আলাউদ্দিন, খোশ আমদে। বিলালের কাছে শুনলাম তুমি নাকি সারা পাইতেছো, তা কেমন আছো? আর থাকা কাকা, জানেন কাকা, এই বাইরের চাইতে জেলখানে আমি আরো অনেক হাসি খুশি ছিলাম। মাতবর কাকা, এটা কোনো কাম করলেন? আমার ফুলের মালাটা নিয়ে আপনি পড়াই দিলেন। তোর মালা খুঁজে নে। এই চলো ভাই, চলো তো, বাড়ি চলো। চলো। বাবা আমাকে আইসস বাবা রে, আমি যে কি খুশি হয়েছি। তুই এতদিন বাড়িতে আসিনি না, বাড়িটা মনে হয়েছে কবরস্থান হয়ে গেছে। বেশ বাড়িতে আসা, বাড়িটা মনে হয় খুশিতে আনন্দে আমার হইরা উঠছে। কি আনন্দ আম্মা? হ্যাঁ কই, আমি তো কোনো আনন্দ দেখতেছি না। জেলের মধ্যে যে কি আনন্দ ওইখানে না খেলে বুঝবা না। জানো আমার জেলের মধ্যে আমার 4 জন বন্ধু হয়েছে। ওগুলোকে কত আনন্দের সময় কাটাইছি। আগে ছিল চেক কর, এখন মাথাটাও গেছে। সাগর ভালো হজর, তুমি আমার সাথে ভিতরে আসো। আম্মা, আমি ভিতরে গেলাম। আরে বাবা রে, আমি শুরু করছিস তো ফাতে মানা তো শালা না। কি করলাম না, আমি তো হাতে মারি দেখতেছি। এই তুমি ভিতরে যাও। আর ভাইজান, এই চশমা থাকলে চশমা পরেন চোখে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে আমরা দেখতে পাবো একদিকে আমেনার সম্মানকে ঘিরে ভয়ঙ্কর একটি ঘটনা, অন্যদিকে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পরিবারের ভিতরে নতুন ঝড়ের শুরু, আর সেই সঙ্গে জেল থেকে ফিরে আসা আলাউদ্দিনের জীবনের করুণ বাস্তবতা। গল্পের শুরুতেই দেখা যায় আমেনা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে সে দেখে জহির তার ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে। জহির এই বাড়ির নতুন কাজের লোক। তাকে বাড়িতে রাখা হয়েছে গরু দেখাশোনা আর বিভিন্ন কাজ করার জন্য। কিন্তু আমেনা জহিরকে নিজের ঘরে দেখে ভয় পেয়ে যায়। সে চিৎকার শুরু করে। আমেনার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে আসে। শাহানা, সাগর, খালাম্মা সবাই ছুটে আসে। আমেনা কাঁদতে কাঁদতে অভিযোগ করে জহির তার দিকে খারাপভাবে তাকিয়েছে এবং তার হাত ধরার চেষ্টা করেছে। জহির সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে। সে বলে তার খুব পানির পিপাসা পেয়েছিল। সে ভেবেছিল ঘর খালি আছে, তাই পানি খাওয়ার জন্য ঢুকেছিল। কিন্তু খালাম্মা কোনো কথাই শুনতে রাজি হন না। তিনি রেগে আগুন হয়ে যান। তিনি মনে করেন বাড়ির বউয়ের সম্মানের দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে কঠোর শাস্তি পেতেই হবে। জহিরকে টেনে বাইরে নিয়ে যাওয়া হয়। জহির বারবার নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে বলে তাকে ভুল বোঝা হচ্ছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। অবশেষে পরিবারের সামনে বিচার বসে। জহিরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। তাকে মারধর করা হয় এবং আমেনার কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। অপমান আর কষ্টে জহিরের চোখে পানি চলে আসে। সে মনে মনে ভাবে শুধুমাত্র পানি খেতে গিয়ে তার জীবনটাই যেন শেষ হয়ে গেল। এদিকে সন্ধ্যার পর আমেনা তার স্বামী সালাউদ্দিনের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। সালাউদ্দিন প্রথমে শান্তভাবে সব শোনে, কিন্তু যখন জানতে পারে জহির তার স্ত্রীর ঘরে ঢুকেছিল তখন তার মাথা গরম হয়ে যায়। সালাউদ্দিন বলে একজন পরপুরুষ কোনো নারীর ঘরে অনুমতি ছাড়া ঢুকতে পারে না। সে আমেনাকে আশ্বস্ত করে বলে যদি জহির আবার কোনো ভুল করে তাহলে তাকে আর ক্ষমা করা হবে না। আমেনা স্বামীর কথা শুনে কিছুটা শান্ত হয়। তার মনে হয় অন্তত তার স্বামী তাকে বিশ্বাস করেছে। তবে মনের ভিতরে একটা ভয় থেকেই যায়। জহির সত্যিই খারাপ উদ্দেশ্যে ঢুকেছিল নাকি সত্যিই শুধু পানি খেতে এসেছিল, সেই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। অন্যদিকে বাড়ির আরেক কোণে সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা ঘটছে। সালাউদ্দিনের শ্বশুর অনেক দিন ধরে একটা সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন। তিনি বুঝতে পারছেন বয়স হয়ে যাচ্ছে, মানুষ চিরদিন বেঁচে থাকবে না। তাই তিনি জীবিত অবস্থাতেই নিজের সমস্ত সম্পত্তি 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিতে চান। তিনি পরিবারের সবাইকে ডেকে নিজের সিদ্ধান্ত জানান। তার যুক্তি খুবই পরিষ্কার। তিনি বলেন মৃত্যুর পর সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু হলে পরিবার ভেঙে যাবে, ভাই বোনদের মধ্যে শত্রুতা তৈরি হবে। তাই তিনি বেঁচে থাকতেই সব কিছু পরিষ্কার করে যেতে চান। মিম এই সিদ্ধান্তে খুশি হয়। সে মনে করে এতে ভবিষ্যতের ঝামেলা কমবে। কিন্তু সাথীর মন অন্য কথা বলে। সাথী লক্ষ্য করে তাকে আলোচনার সময় গুরুত্ব দেওয়া হচ্ছে না। সে তার স্বামীকে উস্কানি দিতে শুরু করে। সে বলে সম্পত্তি ভাগাভাগির মতো বড় বিষয়ে তাকে না ডেকে আলোচনা করা হচ্ছে কেন। সাগর প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু সাথী বারবার বলতে থাকে সবাই তাকে বোকা মনে করে। তাকে ঠকিয়ে সম্পত্তি ভাগ করে নিলে সে কিছুই বুঝতে পারবে না। ধীরে ধীরে সাগরের মনেও সন্দেহ ঢুকে যায়। সাথী আরও এক ধাপ এগিয়ে বলে 3 ভাই বোন নয়, আসলে 2 ভাই বোনের হিসাব হওয়া উচিত। এই কথার মাধ্যমে সে আমেনাকে পরিবারের বাইরে ঠেলে দিতে চায়। এই কথাগুলো ভবিষ্যতের বড় ঝড়ের ইঙ্গিত দেয়, কারণ সম্পত্তির লোভ মানুষকে অনেক সময় আপনজনের বিরুদ্ধেও দাঁড় করিয়ে দেয়। এদিকে পরিবারের মধ্যে আরেকটি গোপন খবর ছড়িয়ে পড়ে। শোনা যায় কোথাও একটি সোনার মূর্তি পাওয়া গেছে। বিষয়টি খুব গোপনে আলোচনা করা হয়। পরিবারের বড়রা সবাইকে সতর্ক করে দেয় যেন এই খবর বাইরে না যায়, কারণ খবর ছড়িয়ে পড়লে লোভী মানুষ, চোর, ডাকাত কিংবা প্রভাবশালী লোকেরা সমস্যা তৈরি করতে পারে।
এই রহস্যময় সোনার মূর্তিকে ঘিরে ভবিষ্যতে নতুন বিপদের সম্ভাবনা তৈরি হয়। এরপর গল্প ঘুরে যায় আলাউদ্দিনের দিকে। দীর্ঘ ১.৫ বছর জেল খাটার পর অবশেষে আলাউদ্দিন মুক্তি পায়। পরিবারের সবাই ভাবে সে হয়তো বাড়ি ফিরে খুশি হবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আলাউদ্দিনের মুখে কোনো হাসি নেই, তার চোখে আনন্দের কোনো চিহ্ন নেই, কারণ সে এখনও ফাতেমাকে ভুলতে পারেনি। বাড়িতে ফিরে সে বারবার ফাতেমার কথা বলতে থাকে। সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে যেন বাস্তবতা মেনে নিতে পারছে না। তার মা কাঁদতে কাঁদতে বলে ছেলেকে ছাড়া বাড়িটা কবরস্থানের মতো লাগতো, কিন্তু আলাউদ্দিনের মনে হয় ফাতেমা ছাড়া পুরো পৃথিবীটাই ফাঁকা। গ্রামের মানুষও তার পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। কেউ কেউ বলে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের লোকজন ভাবে হয়তো নতুন করে বিয়ে দিলে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে, কিন্তু আলাউদ্দিন এখনও অতীতের স্মৃতির বন্দী। অন্যদিকে সালাউদ্দিনের জীবনেও বড় পরিবর্তন এসেছে। একসময় যে পরিবারকে মানুষ জমিদার পরিবার বলতো, সেই পরিবারের ছেলেকেই এখন কাজের খোঁজে বের হতে হচ্ছে। রাস্তার পাশে মেম্বার সাহেবের সঙ্গে তার দেখা হয়। মেম্বার সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করেন, ঢালিবাগির ছেলে কাজ খুঁজছে কেন? সালাউদ্দিন লজ্জা নিয়ে উত্তর দেয়, সংসার চালাতে হলে কাজ করতেই হবে। মেম্বার সাহেব তাকে কাজ দেওয়ার প্রস্তাব দেন। এই দৃশ্যটি দেখিয়ে দেয় সময় কত দ্রুত মানুষের অবস্থান বদলে দিতে পারে। একসময় যাদের ছিল সম্পদ, ক্ষমতা আর সম্মান, আজ তাদেরই জীবিকার জন্য অন্যের দরজায় যেতে হচ্ছে। এদিকে বাড়ির ভিতরে সম্পত্তি নিয়ে সন্দেহ বাড়ছে, জহিরকে ঘিরে রহস্য বাড়ছে, সোনার মূর্তির খবর নতুন বিপদের আভাস দিচ্ছে, আর আলাউদ্দিনের মানসিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সব মিলিয়ে পরিবারটির উপর যেন একের পর এক ঝড় নেমে আসছে। এখন দেখার বিষয়, জহির সত্যি নির্দোষ নাকি তার অন্য কোনো উদ্দেশ্য ছিল। সম্পত্তি ভাগাভাগি কি পরিবারকে ভেঙে দেবে? সোনার মূর্তির রহস্য কি নতুন বিপদ ডেকে আনবে? আর আলাউদ্দিন কি কোনোদিন ফাতেমার শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে? এসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। পরের পর্ব দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।